হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে ভারতে পলাতে হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল কি হনুরে, আর কতগুলো হামার মার্কা মন্ত্রী ছিল, ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওরা আগে আউট। হাসিনা যখন বোন রেহানাকে নিয়ে পলায় তখন আপনারা দেখছেন, ছোট্ট একটা ভিডিও আছে, আমি ওটা দেখছি আর আমার চোখ দিয়ে পানি আইছে। হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম ওসমান? হায় হায়, এক শালাও নেই। কত জনে কত কি দিলাম, যাওয়ার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, আহ কি মালা গাচ্ছিল, 41-এর আগে নামবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে, খালি এই কথাটাই কইলি ওরে বাবা রে। ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, কে রে পাগলা, কলার কথাই তোটেনি। যতগুলো কারণ বলবেন সবই ঠিক আছে, কিন্তু এর ভিতরে 1 নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ মুখে আসলো না? হিন্দুর ঘরে জন্ম নিলে বুঝতেন ঠেলা কাক কয়। জন্মগত ভাবেই আমরা মুসলমান। খুশি না বেজার? যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি বুঝলেন? আপনারা তো বললেন ইসলাম, কিন্তু উনি বললেন এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ বলার পরে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল যত ধর্মই থাক কোনটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে বলেন তার নাম কি? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এরপরে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা ভাগ্য গুণে সেই ইসলামের ভিতরে কবুল। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে দরুদ শরীফ পড়লেন আপনার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর বাংলা অর্থ কি? আমাদের নবী খালি আমাদের শুধু নবী? যেটা বলেন, আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান মনে করে নবী খালি নবী। এই যে নবীকে নবীর মধ্যে রাখে আর সাধারণ মানুষকে নেতা বানায়, তার পিছনে চামচা হয়ে ঘোরে। এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। যেমন একজন বলেছেন যে রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ, আসতে গেলেন। মনে করে যে রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। আমাদের নবীকে শুধু নবী? কথা বলে
বিশ্ব নেতা, হ্যাঁ, সমস্ত নেতার নেতা। সব নেতার মধ্যে কম বেশি ভুল আছে, কিন্তু আমাদের নবীর মধ্যে কোনো ভুল। আল্লাহ নিজেই বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় প্রত্যেকটা নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, আর আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। একটা গানের মধ্যে বলে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। ভাগ্যগণে এমন নবী পাওয়ার পরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখতেছেন যে কোরআনের মাহফিল শুনতে আইছেন, আপনারা অন্তর থেকে বলবেন, শুধু মুখের কথা বললে হবে না, অন্তর থেকে জবান দিয়ে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা নাই শব্দটা বলেননি তারা বিপদে পড়ে গেলেন, কারণ তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই যে কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই শব্দ যারা মুখ দিয়ে বললেন না, মুখ বন্ধ করে থাকলেন, আপনাকে দুই ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে এই তো কিছু বলেনি, তো বাম কাঁধের ফেরেশতা লেখো, ই হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনার কি বোবা শয়তান হবেন? তাহলে জবান খুলে বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। মাশাআল্লাহ, আপনার তিনবারই নাই কইছেন। এখন বলেন যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই? তাহলে আছে শব্দ সবাই বলতেছেন না, চুপ করে আছেন, তার মানে এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। এই হাসিনা সংবিধানের দোহাই দেয়, কিন্তু আমাকে বহু ধোঁকা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ধোঁকার কাছে বোকা হয়ে হায় হায়। আরে কে আসতেছে আপনি কেমনি বুঝলেন? এখন আপনার বলেন তো, আগে বললেন তিনবারই নাই, পরে তিনবারই বললেন আছে, তাহলে আপনার কোনটা ধরবেন? আগেরটা না পরেরটা? আগেরটা ধরতে গেলে আল্লাহর কোরআনকে ধরা লাগবে। কোরআনকে শুধু পড়লে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক কি না? এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। একদিন মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চর মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চর মারতেছেন। ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান বলতেছে ঠিকই তো কইছে। ওমর ফারুক বলে, ওসমান, শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে, অতীতের কথাও মনে করে না, ভবিষ্যতের চিন্তাও করে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে?
আরো জোরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কি মরছি? আমরা বাঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে? মৃত্যু আছে। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত। বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি? হ্যাঁ, আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাদের মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নেক আমল আছে, বাপ নামাজ পড়ে বেড়া পড়ে না, এরকম আছে না নাই? স্বামী সামনে কাতারে জোহর নামাজ পড়ে, বাড়িতে গিয়ে বউ 3 তরকারি দেয়া গরম ভাত দিছে, স্বামী সেই খুশি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার কইয়া যখন হাত দিছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই স্বামীর খবর কি? এই সামনে কাতারে নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কে গো 3 তরকারি দিয়ে কি সুন্দর করে পাক করলা, তুমি কি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দেবে, গোসল কর, নামাজ পড়। আমি নামাজ হয়ে বেনামাজির হাতে খাবো না। বউ দৌড়ে গিয়ে গোসল করে দৌড় নামাজ পড়ে যখন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন? দুইজনে বসে থেকে খাই। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। আপনি জোহর নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার বেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় বেটাকে ডাকলো না, খাওয়ার সময় ডাকতেছে। এই বাপের রেজাল্ট কি? আল্লাহকে জাহান্নামী। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আজকে হিলফুল ফুজুল সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছো, তোমরা কি মাগরিবের এশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন ঠিক কথাকার ঠিক, জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কসাইরা ইচ্ছা মতো গোস্ত বিক্রি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? 500 টাকা কেজি, 550, কথা কয় না। পরের হাটে 600, কথা কয় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি জামা লাগবে। তো 650, 650, 1300, ওই 1500 টাকার 3টা 500 টাকার লোক দিছে। 2 কেজি গোস্ততে 1400 টাকা লিছে। কে রে? গত হাটে 1300, আজ আবার 1400। আস্তে করে
গোস্ত টোপলা থুয়ে ওই ফুফ করে দাও লিছে, ওই কষার যে দাও আসলে দাওটা নিয়ে খাটাত মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। কষাই বলতেছে এই 2 মাস আগে ধরলি তো 500ই থাকতো, এই ধরাটা ধরলে 650 হওয়ার পরে জনগণ কথা বলবে না, বললো ঠিকই 15.5 বছর পরে। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইয়া? কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে। বিএনপি খালি কয় ঈদের পরে, ঈদের পরে। জামাত ইসলাম এমন লুকালো অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রকাশের হয় না। আমি মনে করছিলাম 41 কে হাসলে যদি 100 বছর বাঁচে আর কেউ নাম মারি পারবি না। কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুক পাতায় দিল যে এই ফ্যাসিদের সাথে, এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। বলে কোন কথা ঠিক কি না? এই তো শুরু হয়ে গেল যে দাও ধরলাই। আপনারা কথা কর না কেন? এটা কোন বক্তার দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, একটা কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাইজান। ওমর ফারুক আল্লাহর কোরআন রাষ্ট্র চলায়, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাকে বানায় দিছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখন যদি বলি এই হিলফুল ফুজুর সংগঠনের যুবকেরা আসো তো কোরআনটা ধরো, কারণ যুবকদের অনেকেই বলবে হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই করলেন, এখন মতো ধরেনি, এইটা ধরবার গেলেও ঠেলা আছে, বুঝলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআনটা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখার দরকার। জোরে কোন কথা আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসানু আমালা, সুন্দর আমল। হযরত ওমর শব্দ এসে আল্লাহর কোরআনটা দেখতে কেমন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবুর কি কথা হয় না? কে রে 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট বলেন তো একটাও আছে? কি হারে ভাঙ্গা শুরু হলো রে। আহারে চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য
চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অভাবের তাড়নায় বিক্রি করেছে, আর আমাদের টাকা 400 কোটি টাকার উপরে খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে মুসলমানের বাচ্চারা কথা বলে। এটা যে আমার কথা না, আমার আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমানকে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা রহমান? শেখ মুজিবুর, সবাই আমার সঙ্গে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর, দেখছেন নামের খিমির শেষে সব রহমান। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা এই কি আল্লাহু আকবার তাকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? এতগুলো মরদ মানুষ, আমি তো মেয়ে মানুষকে বলতেছি না। আমার 5 পীর এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, এরা জোরে কথা বলতেছে না, ফিস করে কথা কয়। তা আপনারা কি আওয়ামী লীগ? আপনারা কি মহিলা? তাহলে প্যাস করেন কেন? মানুষের মতন তাকবীর দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ সীমা থাকে না। জবান খুলে আল্লাহু আকবার বলা, জোরে কথা ঠিক কি না? আপনি জন্মের সময় ডান কান্দে আযান, বাম কান্দে আল্লাহু আকবার কে আকামত দিয়েছে দেখনি? মুরা যখন যাবে, লাশ সামনে থেকে কি বলবে? আল্লাহু আকবার কয়া শুরু হয়ে যাবে। আমরা আল্লাহু আকবারের লোক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর চুম করছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। আপনাদের মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লি খেয়ালি করেনি, কিন্তু 4 নম্বর কাতার এক ভ্যানালা চিন্তা করে, কে রে, আসলে 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাতের পরে, কিন্তু হুজুরে 3 রাকাতে বসলাম। আল্লাহু আকবার! যে আল্লাহু আকবার কইছে, ইমাম কাহেম দাওরা পাস, টাইটেল পাস, যত লোক মাঝে 41 সালের আগে আমি ওঠমো না।
এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলুন তো মুসল্লি কার পক্ষে হবে, ভেনালার পক্ষে না নেতার পক্ষে? কেন? কারণ তুমি ইমাম লোকমা গ্রহণ না করলে আমরা দরকার নতুন ইমাম বানাবো, কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে নিজের তরিকা অনুযায়ী নামাজ চলতে দেওয়া যাবে না। দরকার কথা ঠিক কিনা? কারণ মসজিদ আইন চলে কার? আরো জোরে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন বাংলাদেশেও আইন চলবে কার? সবাই জোরে বলেন কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমরা 4 ভাই, আমার কিন্তু বন্ধু নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, বড় ভাই কি আওয়ামী লীগ। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি, আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার। আর আমি তো বুঝতেছি মালটা কি। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম। আস্তে আস্তে করে নেমে এসে বললাম, ভাইজান আসসালামু আলাইকুম, খবর কি? তওবা করো। কিসের তওবা? কার ওই দলত থাকবো না। যেই দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত পলাই, ওই দল আরো কর্ম করে। তাহলে আপনারা বলেন তো, ভুলটা যদি স্বীকার করে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছেন আজকে বুঝবার পারতেছেন, তাহলে তওবা করার সুযোগ আছে। যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার কোন আলেম আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন না। আজকে যদি আপনি তওবা করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না, যদি ফজর আগেও মরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাখার বলতে ভুলটা যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলে, ঠিক আছে ভাই, তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, আমি মূর্খ, তোমার কে কইল? বলে, সালার ব্যাপারে যে সতর্ক হয় না, ও যত বড়ই শিক্ষিত হোক, ও হলো গণ্ড মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সব টাকত করে গরু নিয়ে যাচ্ছে। কেবা কোথায় যাচ্ছে? বাবার দরবারে, হুজুর দোয়া করবেন। তোর বাপ বাঁচে নাই? আছে তো। তোর এই বাপ, তুই কোন বাপের কাছে যাচ্ছ? তো কয় বাপে জন্ম দিছে রে? তুই কি যাইরা নাকি রে? একের অধিক বাপ মারা যাবে না। আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া বাপ হলো একজন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুই যখন টাকত করে গরুলে যাচ্ছ আর গজল গাচ্ছ, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তুমি যদি জ্ঞানী হইতা তাহলে আল্লাহ বাদ দিয়ে তুমি আমার কাছে দুধ চাইতে পারতা না। তুমি হলো মূর্খর মূর্খ। তুমি নিজে তওবা না করে আমার কাছে তুমি তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমরের মতো মানুষ যদি ভুল করে, একটা রাখালের কাছে তওবা পড়তে বাধ্য হয়ে যাবে। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কাছে মুনাফিক, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। রাখাল, মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল ভাই, এত চিল্লাস কেন? লিমা তাকুলু মালা তাফালুন, লিমা তাকুলু মালা তাফালুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে।
আমি নিজেই প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক